নমস্কার। আজকে এক রহস্যময় ঘটনা নিয়েই আলোচনা করব। আমরা অনেকেই চিন্তা করি আমরা এখানেই কেন, আমরা তো অন্য কোথাও থাকতে পারতাম, অথবা এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যে ঘটনার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না বা হাত থাকে না, অচিরেই সেই ঘটনাগুলো ঘটতে থাকে। সেটা কেন? এই প্রশ্নের উত্তর আমাদের বর্তমান জীবনে নয়, বরং আমাদের পূর্বজন্মের যে যাত্রা থাকে তার মধ্যেই থাকে এটা লুকিয়ে। জ্যোতিষশাস্ত্র আমাদের বলে ফিফথ হাউস বা পঞ্চম ঘর থেকে আমরা দেখি আমাদের পূর্বজন্মের বিষয়, এবং লগ্ন গ্রহণ করার পরে যে লগ্নটা দেখি এটা দেখি আমাদের বর্তমান সময়, এবং নবম হাউস বা নাইন্থ হাউস থেকে আমরা দেখি আমাদের জন্ম পরবর্তী সময় বা পরজন্মের বিষয়। আত্মা হলো এক অদৃশ্য যাত্রী। শরীর তো নতুন প্রাপ্ত হয়, কিন্তু আত্মা, তার তো মৃত্যু নেই। সে সে পুরনো হতে থাকে, এবং যত সে পুরনো হয় তার অভিজ্ঞতা, সে তত শেখে, সে তত জানে, এবং সে তত বোঝে বিষয়গুলো। এবং প্রতিটা জীবনই তার কাছে এক নতুন অধ্যায়। অনেক সময় আমরা দেখি অনেকেই জন্মের পরে অনেক কিছু তাড়াতাড়ি শিখে যায়, আবার অনেকের শিখতে সময় লাগে। তাহলে যে মানুষটা খুব তাড়াতাড়ি শিখে যায়, তাহলে তার আগের জন্মে অর্থাৎ পূর্বজন্মে তার তত পর্যন্তই শেখা ছিল, এই জন্মে এসে বাদবাকিটা সে পূর্ণ করতে চাইছে। আবার যারা তত তাড়াতাড়ি শিখতে চায় না বা পারে না, তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল তারা পূর্বজন্মে অর্ধেক ছেড়ে আসেনি, তারা নতুনভাবেই আবার এই জন্মে শুরু করছে। তো কাজেই এই তারতম্যটা কিন্তু আমরা সাধারণত এই জন্মে মানুষের মধ্যে দেখতে পাই। জীবন আমাদের অনেক কিছু শেখায়। জীবন মানেই কিন্তু সবকিছু পেয়ে যাওয়া বা পূর্ণতা নয়। জীবন মানেই হচ্ছে শিক্ষা নেওয়া, শেখা এবং তার বিস্তার লাভ করা। পূর্বজন্ম যদি আকার দেয় অর্থাৎ স্ট্রাকচার তৈরি করে, এই জন্ম হচ্ছে সেটাকে পূর্ণতা দেওয়ার এবং সেটাকে নতুনভাবে আরো সুন্দরভাবে তৈরি করার বা রেকটিফাই করবার। তাই বর্তমান জন্মই হচ্ছে সেই সময় যখন আমরা আমাদের আত্মাকে সেই উচ্চতায় তুলতে পারি। এই আত্মার জার্নিকে আমরা যদি সঠিকভাবে জানতে পারি বা বুঝতে পারি, তাহলে পরে আমাদের ভেতরে না কোনো ক্ষোভ থাকবে, না কোনো গ্লানি থাকবে, না পাওয়ার কোনো অতৃপ্ততা আমাদের ভেতরে তৈরি হবে। দেখুন, পূর্বজন্মের যে কর্ম সেটাকে তো কেউ বদলে দিতে পারবে না বা বদলানো যাবেও না, কিন্তু বর্তমান জন্মে যদি আমাদের কর্মকে আমরা ঠিক রাখতে পারি, তাহলে পরে পরবর্তী যে জন্ম, পরজন্মের ক্ষেত্রে কিন্তু আমাদের আরো উন্নত সাধন বা আমাদের আত্মার পরমাত্মিক উন্নতির কিন্তু জায়গা ঘটবে। তাই আজ আমি এসেছি আপনাদের সঙ্গে সেই আত্মার জার্নি নিয়ে বা আত্মার যাত্রা নিয়ে বা রহস্য ভেদ করবার জন্য। আমি সুজিত পাঠক, আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পেতে এবং নতুন নতুন চিন্তাধারা এবং নতুন নতুন রহস্যভেদের ভিডিও পেতে। আমরা প্রথমেই দেখি পঞ্চম ভাবকে। এখান থেকে কিভাবে আমরা বিচারটা করব, আমি বেশ কয়েকটা ছক দিয়ে আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লগ্ন আপনার যেটাই হোক না কেন, যে কোনো এই 12টা লগ্নের মধ্যে যে কোনো লগ্নই হোক না কেন, আমি জাস্ট এই লগ্নটা দিয়েই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ধরুন কারণ মেষ লগ্নে জন্ম এবং তার পঞ্চম ভাবে 3টি শুভ গ্রহ রয়েছে, বা যে কোনো একটি, এই 3টির মধ্যে যে কোনো একটিও থাকতে পারে। এই শুভ গ্রহগুলোর মধ্যে হচ্ছে শুক্র, চন্দ্র অথবা বৃহস্পতি। এদের মধ্যে কেউ যদি আপনাদের পঞ্চম ভাবে থাকে, তাহলে পরে সেই আত্মা কিন্তু অতি পবিত্র আত্মা হয়ে থাকে। এই জন্মে তারা অতি নির্মল, শান্ত এবং সংবেদনশীল টাইপের হবে। সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা এদের ভেতরে থাকবে এবং অন্যের হিতে এরা এগিয়ে আসে। যে কেউ যদি কোনো রকম অসুবিধার মধ্যে পড়ে তাদের কি করে উপকার করা যায়, সেই চিন্তা ভাবনা সবসময় এদের ভেতরে তৈরি হয়। জন্মগত এদের প্রতিভা থাকে, এরা একটা প্রতিভা নিয়েই জন্মায়। হয়তো ভালো ছবি আঁকে, ভালো গান করে, ভালো অভিনয় করে, বা যে কোনো কিছু। এদের শিক্ষা, এদের কূটনৈতিক বুদ্ধি, এদের যে জ্ঞান, প্রতিটা ক্ষেত্র যেন এরা জন্মগতভাবে নিয়েই আসে। এটা হচ্ছে তাদের পূর্বজন্ম স্বীকৃত বা সংগৃহীত বিষয়। এরা অন্যের কাছে অনুপ্রেরণাদায়ক হয়, অর্থাৎ একটা ভালো কাজ করলে অন্য লোক তাদের দেখে শেখে, জানে বা সেই পথকে অনুসরণ করে। কাজেই এরা অন্যের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় এবং
এই যে ভালো লাগা বা ভালোবাসা বা প্রতিটা মানুষের মধ্যে সামাজিক ক্ষেত্রেও এদের যে বিচরণ বা এদের যে মান সম্মান প্রাপ্তি, এটাই হচ্ছে কিন্তু তার পূর্বজন্মের যে যাত্রা, সেই যাত্রাকে এই জন্মে সঠিকভাবে নিশ্চিত করে দেওয়া। এই জন্মেও যদি সে সঠিকভাবে এই পথ অনুসরণ করে চলে, তাহলে পরে তার পরজন্মও কিন্তু সুন্দরভাবে সুনিশ্চিত হয়। এবারে দ্বিতীয় যে ছকটা দেখব, সেটাতে ধরুন লগ্ন, যেটা কেউ খুশি হতে পারে, 12টা লগ্নের মধ্যে যে কোনো লগ্ন। ধরুন পঞ্চম ভাবের যিনি মালিক আছেন তিনি পঞ্চম ভাবেই রয়েছেন, অথবা কোনো এমন জায়গায় রয়েছেন খুব স্ট্রং রয়েছেন, অথবা সে হয়তো পঞ্চম ভাবে উচ্চগত হয়ে রয়েছে। তাহলে পরে কি হতে পারে? যদি এখানে আমি সেই মেষ লগ্ন ধরেই আমি বিচার করি, তাহলে পরে ধরুন পঞ্চম ভাবে এখানে রবি বসে রয়েছে, তার নিজের ঘরে স্বক্ষেত্র এবং যথেষ্ট স্ট্রং এখানে। তাহলে পরে এই আত্মা কিন্তু বহু পুরনো আত্মা, এবং এদের যে গুণাবলী সেটা কিন্তু এদের জন্মগত ক্ষেত্র থেকেই গ্রথিত থাকে, এবং এরা বিভিন্ন গুণের সম্ভার নিয়েই জন্মগ্রহণ করে। এদের অনুভব, এদের ভাবনা চিন্তা প্রচণ্ড উচ্চ মানের হয়, এবং সবসময় এই নয় যে এদের সব কিছু শিখতে হবে। এরা যেন কোনো একটা জিনিস শিখেই জন্মগ্রহণ করে এসেছে, হয়তো একটু ছোঁয়া পেলে সেটাকে আরও বিস্তার লাভ করিয়ে দেয়। এরা ভালো বক্তা, ভালো লেখক, এবং এদের ভেতরে একটা সেলিব্রিটি ভাব থাকে, এবং এরা কিন্তু জীবনে সেলিব্রিটি রূপ নেয়, অর্থাৎ ভীষণ নাম করে, মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, মানুষ এদেরকে ভীষণভাবে চায়, মান সম্মান প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পায়। এরা কোনো পরিস্থিতিতেই ঘাবড়াবার পাত্র নয় বা ঘাবড়ে যায় না, বরং যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত মাথায় লড়াই করে নয়, গায়ে হাত পায়ে লড়াই করে নয়, বুদ্ধির দ্বারা বিচার করে সেই জায়গায় সফলতা নিয়ে আসতে এরা কিন্তু ভীষণভাবে পারদর্শী হয় এই জীবনে। কাজেই এই আত্মার যে জার্নি পূর্বজন্মে যেরকমভাবে ছিল, সেই ঈশ্বরের সুফলটাই কিন্তু তারা এই জন্মে সেভাবে পাচ্ছে। অর্থাৎ যে কোনো ঝামেলার মধ্যে থেকেও তারা কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করে নিজেদের বুদ্ধির দ্বারা, এবং সেখান থেকে তারা সফলতা ছিনিয়ে নিয়ে আসে। এর পরের যে ছকটা আমি আলোচনা করব, দেখুন লগ্ন, এক্ষেত্রে আমি মেষকেই ধরছি, যে কোনো লগ্ন হতে পারে, আপনারা যে কোনো লগ্নকেই বিচার করতে পারেন। এই মেষ লগ্নের থেকে যদি দেখি যে 3টে গ্রহ পঞ্চমে রয়েছে, বা এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা গ্রহ যেটা অশুভ গ্রহ, ধরুন শনি, রাহু অথবা মঙ্গল, 3টেও থাকতে পারে, অথবা যে কোনো একটাও থাকতে পারে, তাহলে পরে কি হবে? তাহলে পরে এই আত্মা হচ্ছে পূর্বজন্মের ঋণকে বহন করে। কিরকম ঋণ? না, পূর্বজন্মে এমন কিছু শিক্ষায় করেছিল এই আত্মা যে সেখানে সম্পূর্ণ করতে পারেনি, অর্ধ অবস্থায় ছেড়ে চলে এসেছিল, বা অর্ধ অবস্থায় সে করেছিল। সেই অর্ধ অবস্থাকে সম্পূর্ণভাবে শিক্ষা নিতে বা পূর্ণতা লাভ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু তার এই জীবনে জন্মগ্রহণ। এদের ভেতরে সবসময় একটা ভয়, একটা কনফিউশন, এবং যে কোনো বিষয় এদের চিন্তাধারা খুব গভীর মনোভাবের মধ্যে ঢুকিয়ে দেয়। চিন্তাধারায় দ্বিমত থাকে, বিদ্যায় কম বেশি বাধা নিয়ে আসে, এছাড়া সম্পর্কের টানাপোড়েন বা জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু এদের হতেই থাকে। পূর্বজন্মের যে অর্ধ অবস্থায় কর্ম ফেলে আসা, তার প্রতিটা বার্তা কিন্তু এরা বহন করে। এরা জন্মগতভাবে একটা সংঘর্ষতার মধ্যে দিয়ে যায় ছোটবেলা থেকেই, হয়তো বড় বয়সে গিয়ে তাদের জীবন আরো পূর্ণতা লাভ করে, কিন্তু ছোটবেলা থেকে এদের সংঘর্ষ থাকে, আর এরা সংঘর্ষটাকে অ্যাকচুয়ালি বোঝে। তার জন্য অন্য কেউ যদি এদের সঙ্গে আসে, তারা কিন্তু সঠিক পথ দেখাতে এরা তাদেরকে সমর্থ হয়। তাই এদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে সঠিকভাবে বা ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে হয়, নাহলে দ্বিতীয়বার ভুলের আশঙ্কাও কিন্তু থাকে। মনে রাখতে হবে, এও কিন্তু সেই পূর্বজন্মের যাত্রী, যে ভুল করে এসেছিল, বা যে কোনো শিক্ষা, যে কোনো সম্পর্ক সেখানে মাঝপথে রেখেই সে চলে এসেছিল, যার জন্য এই জন্মে তাকে সেই রেকটিফিকেশনের জায়গার জন্যই এই আত্মা নতুন দেহ জন্মগ্রহণ, নতুন দেহ ধারণ করে তাকে পূর্ণতার একটা অবকাশ দিয়েছে। এবারে চলে আসি আরেকটা ছকে। এটা তো আমি একই লগ্ন দেখাচ্ছি, আপনারা যে যে লগ্ন আছে যে কোনো লগ্ন চিন্তা করতে পারেন। যদি দেখা যায় যে 9th হাউসের যে মালিক আছে সে তার নিজের ঘরে বা কোনো তার স্ট্রং জায়গাতে থাকে বা উচ্চ ক্ষেত্রে থাকে, তাহলে পরে সেই আত্মা কিন্তু পূর্বজন্মে জ্ঞানের অধিকারী ছিল, এবং এই জন্মেও সে যখন অন্য দেহ ধারণ করেছে তখন তার ভেতরে জ্ঞান, সততা, ধর্ম, নৈতিকতা নিয়েই সে কিন্তু জন্মগ্রহণ করেছে। এদের ভাগ্য কিন্তু সব সময় সহায়তা করে বা ভাগ্য সাথ দেয়। যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, মনে হয় হয়তো প্রথমে খুব ঝামেলা হবে বা সমস্যা হবে, কিন্তু
অচিরেই সুন্দরভাবে সব সমস্যার সমাধান হয়ে যায়, তারা এগিয়ে যায়। বয়স্ক মানুষ, পিতা বা পিতৃস্থানীয় কারুর সহায়তা পায় জীবনে, তাদের পরামর্শ পায় এবং তাতে কিন্তু এরা জীবনে প্রচুর প্রচুর সফলতা লাভ করতে পারে। এরা কারোর সাথে প্রতারণা সহজে করতে পারে না বা করে না, তবে ভালো লোক বা জ্ঞানী লোকেদের সংস্পর্শে, বড় বড় মানুষদের সংস্পর্শে জীবনে এরা আসে এবং তাদের দ্বারা এরা জীবনে ভীষণভাবে উপকৃত হয়। আমরা জানি ব্যয়ভাবে কেতু থাকলে পরে তাহলে পরে পূর্বজন্মের ঋণ এবং অপূর্ণ কর্ম এছাড়াও মোক্ষের কারক হয়ে দাঁড়ায়। যদি দেখা যায় কারুর দ্বাদশভাবে কেতুর অবস্থান রয়েছে, লগ্ন যেটাই হোক না কেন, তাহলে পরে তার পূর্বজন্মের দান, ধ্যান, আধ্যাত্মিকতা এবং প্রত্যেকটা ভালো কাজের সাথে তার জীবন জড়িয়ে ছিল এবং সে আধ্যাত্মিক পথে এতটাই দূর অগ্রসর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হয়তো মোক্ষ লাভ করতে পারেনি, হয়তো মুখের কাছে এসে জিনিসটা আটকে গেছিল। সেই অপূর্ণতাকে পূর্ণতা লাভের জন্যই তার এই জীবনে নতুন দেহ ধারণ করে সেই আত্মার যাত্রা শুরু হয়েছে এবং এই জন্মেও তাকে দান, ধ্যান এবং বিভিন্ন আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। এবং সেখানে সে দেখবেন অনেক সময় অনেক ভিড়ের মধ্যে এই দ্বাদশভাবে যদি রাহু কেতু থাকে, তাহলে অনেক ভিড়ের মধ্যেও নিজেকে একাকিত্ব ফিল করবে, তার ভেতরে একটা আধ্যাত্মিক মনস্কামনা থাকবে এবং সে সবসময় যেন পুজো আচ্চা, জপ তপ এইসব করে একটা আনন্দ নিজের ভেতরে অনুভূত হবে সব সময়। ফলে এদের ইনটিউশন পাওয়ার অনেক বেশি হয়, ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূরের চিন্তাভাবনা এরা করে এবং এদের যাবতীয় কিছু, হয়তো কাউকে কিছু বললো বা কারোর সম্পর্কে কিছু শুনলো, সেই বিষয় ভাবনা চিন্তা প্রচণ্ড রকমের স্ট্রং হয়। এরা পুজো আচ্ছা, হোম যজ্ঞ এইসব করে বা ঠাকুরের নাম গান করে কিন্তু মানসিক শান্তি প্রচণ্ড রকম করে পায় এবং এই আত্মা পূর্বজন্মের থেকে এই জন্মে মোক্ষের যাত্রী হিসাবে বিবেচিত হয়। এ তো গেল কেতুর কথা। এবারে যদি দেখি যে কারুর দ্বাদশভাবে রাহু বসে আছে, লক্ষ্য করুন, যদি দ্বাদশভাবে কারুর রাহু থাকে, লগ্ন যেটাই হোক না কেন, তাহলে পরে রাহু আমাদের পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করবার জন্য এই জন্মের নতুন আত্মা, নতুন দেহ ধারণ করে সেই আত্মা প্রবেশ করে, যাতে সে এই জন্মে তার অপূরণীয় যে ইচ্ছাটা আছে সেটাকে পূরণ করতে পারে। আর এই পূর্বজন্মের অপূরণীয়তাই দ্বাদশভাবে রাহুর সংকেত ঘটায়। এদের ভেতরে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা থাকে, বারে বারে স্থান বদলায়, হয়তো যেখানে আছে সেখান থেকে দূরে যায়, দূরে গিয়ে উন্নতি করে, যদি চাকরি করে চাকরি বদলায়, ব্যবসা করলে ব্যবসা বদলায়, প্রতি ক্ষেত্রে কিন্তু এরা বদল আনে। শুধু যে তাদের কর্মক্ষেত্রের বদল নয়, তাদের বাসস্থানের বদল আনে, তাদের চারিত্রিক বদল আনে, তাদের মানসিক বদল নিয়ে আসে। প্রতি মুহূর্তে যেন এরা মোল্ড করছে নিজেকে আবার তৈরি করছে, ভাঙছে, গড়ছে, ভীষণভাবে এরা কিন্তু এই কাজটা করতে থাকে। এদের ইচ্ছা শক্তি প্রবল হয়, এদের ইচ্ছা শক্তির কাছে সবকিছু হার মেনে যায়, এতটাই স্ট্রং হয় এদের ইচ্ছা শক্তি। এবং এই যে বারবার ভাঙা গড়া, নতুনভাবে স্থান করা, এটাই তার অপূর্ণ ইচ্ছাটাকে পূর্ণ দিকে নিয়ে যায় এবং জীবনে এরা কিন্তু একটা সময় টার্নিং পয়েন্টে এসে দাঁড়ায় এবং এদের প্রতিটা ক্ষেত্রে সুযোগ আসে এবং এই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু এরা জীবনে সফলতা লাভ করতে পারে এবং যে অপূর্ণ ইচ্ছাটা থাকে সেটাকে পূরণের পথে এগিয়ে নিয়ে যায় এই আত্মার যাত্রা। অন্যের কাছে এরাও কিন্তু অনুপ্রেরণা, এদের দেখে অনেকেই শেখে, এরা শিখতে এবং শেখাতে ভালোবাসে। প্রতিটা ক্ষেত্রে জীবনের এরা শিক্ষণীয় সময় রাখে এবং প্রতিটা ক্ষেত্রে জীবন থেকে এরা শিক্ষা নেয়, অপরকে শিক্ষা দেয়। এবং শুধু তাই নয়, এরাই একমাত্র জানে যে কিভাবে গলি থেকে রাজপথে পৌঁছতে হয় এবং কি করে নিজের স্বপ্নকে পূরণ করতে হয়। এই ধরনের মানসিকতা এদের ভেতরে থাকে এবং সেটা ওরা পালন করে ও সাকসেস হয়। এবারে চলে আসুন পরের ছকে। যদি দেখা যায় যে আপনার লগ্নের সপ্তম ভাবে কেতু অবস্থান করছে, যে কোনো লগ্ন হতে পারে, কেতু অবস্থান করছে, তাহলে পরে পূর্বজন্মের আপনার যে সাথী বা আপনার যে সঙ্গী ছিল তাকেই আপনি এই জন্মেও পেয়েছেন আপনার আত্মার নতুন জার্নিতে। এই সম্পর্ক খুব গভীর, আধ্যাত্মিক এবং কার্মিক বন্ধন যুক্ত হয়। তবে এদের ভেতরে একটু ন্যাচারালিটি খুব কম থাকে,
অবাস্তবিক কিছু কিছু ব্যবহার, কিছু হাবভাব এইগুলো তৈরি হয় যাতে সে তাকে আঁকড়ে রাখতে পারে, এতে সমস্যা তৈরি হয়। কিন্তু এটা কিছু নয়, এটা হচ্ছে পূর্বজন্মের যে অপূর্ণতা তার সাথীর জন্য সেই অপূর্ণতাকে পূর্ণতায় প্রকাশ করবার একটা জায়গা কিন্তু এখানে তৈরি হয়, যেটা হচ্ছে তার পূর্বজন্মের আত্মার এই জার্নিকে নিয়ে যায়। পরবর্তী ছকটা দেখুন, যদি যে কোনো লগ্নই হোক না কেন, শনি যদি তার পঞ্চমে অথবা নবমে থাকে, অর্থাৎ পূর্ব এবং পরজন্ম যে কোনো একটাতে, পঞ্চমের নবম ভাবাম যদি আমরা দেখি, তাহলে এবার পঞ্চমের নবম এসে যাচ্ছে। শনি যদি পঞ্চমে অথবা নবমে থাকে, তাহলে পরে সেই শনি কিন্তু সেই আত্মাকে পূর্বজন্মের ন্যায়ের দণ্ড দেয়, অর্থাৎ পূর্বজন্মের সঠিক দায়িত্ব পালন সেই আত্মা সেভাবে করেনি, এই জন্মে তাকে কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে। তার সন্তান নিয়ে হোক, তার পরিবার নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, তাকে কিন্তু সেই দায়িত্ব পালনের জায়গা এই জন্মেই পরিপূর্ণতার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। পূর্বজন্মের প্রতিটা অপূরণীয় ব্যবস্থা, যেটা অপূর্ণতা লাভ করতে পারেনি, সেই পূর্ণতাকে পালন করবার জন্যই শনিদেব কিন্তু এই জন্মে তাদেরকে একটা সুযোগ দেয়, এবং যেখানে যেখানে অপ্রাপ্তি আছে সেই জায়গাগুলোই কিন্তু তাকে সঠিকভাবে পালন করতে হবে। হয়তো জীবনে তার সফলতা একটু দেরি করে আসে, কিন্তু প্রাপ্তি কোনো মতেই কম হয় না, সে কিন্তু পূর্ণতার সাথেই প্রাপ্তিটা লাভ করতে পারে। ঘর, পরিবার, পরিবেশ, সামাজিকতা, প্রত্যেকটা ক্ষেত্রে যেন এদের দায়িত্ব ঘাড়ে চেপে যায়, এবং এরা চাপাতেও ভালোবাসে, এবং প্রতিটা দায়িত্ব থেকে, প্রতিটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে এরা কিন্তু একটা রত্ন তৈরি হয়। শনিদেব এদেরকে একদম পাকা এবং সঠিক ও খাঁটি রত্নে পরিণত করে। এই জায়গাটা কিন্তু শনিদেব এদের তৈরি করে, এবং এই হিসাবেই এদের এই জার্নি এই জন্মে। সব বিষয় বলতে গেলে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি শনি, রাহু, কেতু যারা মূলত আমাদের কার্মিক বিষয়টা দেখে এবং পূর্বজন্মের যে বিষয়গুলো সেগুলো দেখে, এবং আমাদের পঞ্চম এবং নবমে কি কি থাকলে কি হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তবে যদি আপনি একজন জ্যোতিষ হন বা জ্যোতিষ শিক্ষার্থী হন, তাহলে পরে এই ভিডিওটা কিন্তু শুধুই আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। নমস্কার।